রাজ্যের রোগীরা বিনা চিকিৎসায় মরছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। নেই সংগ্রাম, নেই আন্দোলন, মানিক শাহ হায় হায়। ভেঙে পড়েছে কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব ক্রমবর্ধমান স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি কেন? মানিক শাহ জবাব চাই, জবাব দাও। ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের জন্য এটা অত্যন্ত দুঃখের, পরিতাপের এবং বড্ড বিষাদের যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, অথচ ওনার শাসনে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের যে একটা মাত্র রেফারেল হাসপাতাল জিবিপিপি, সেই হাসপাতালের মধ্যেও বিনা চিকিৎসায় রোগীরা কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে, অথচ আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই। আমরা লক্ষ্য করেছি ওনার শাসনে আমাদের রাজ্যের মেডিকেল যে ভর্তি পরীক্ষায় দুর্নীতি হচ্ছে ক্রমাগত, সেখানে টাকা নিয়ে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেওয়া, ভর্তি করিয়ে দেওয়ার মতো প্রলোভন দেওয়া হচ্ছে, অথচ আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে অত্যন্ত ভদ্র নিপাট মনে করেন, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন, উনার নাকের ডগায় দুর্নীতি হয়, উনি একটু শব্দ পর্যন্ত করছে না। আমাদের রাজ্যের জেলা থেকে শুরু করে মহকুমা বিভিন্ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনি দেখবেন স্বাস্থ্যকর্মী নেই, ডক্টর নেই, নার্স নেই, মানুষ সেখানে গিয়ে পর্যাপ্ত পরিমাণ পরিষেবা পাচ্ছে না। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুরো মন্ত্রী পরিষদ ভাষণে বলে বেড়াচ্ছে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে আকাশে উঠে গেছে, অথচ যখন তাদের পরিবারের কেউ অসুস্থ হয় তখন আমরা লক্ষ্য করি তারা চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় মাদ্রাজ, এপোলো, এইমস, মুম্বাই পর্যন্ত নিয়ে চলে যায়, এই ত্রিপুরা রাজ্যের হাসপাতালগুলোর মধ্যে চিকিৎসা করায় না। এর মধ্য দিয়ে কি প্রমাণিত হয়? কারণ তারা জানে এখানে চিকিৎসা করালে বিনা চিকিৎসায় তাদের পরিবারের মানুষ মারা যেতে পারে। আমাদের রাজ্যের মানুষকে বিনা চিকিৎসায় মারা যাওয়ার জন্য ছেড়ে দিয়ে নিজেরা সঠিক চিকিৎসা পাওয়ার জন্য বাইরে চলে যায়, আর ভাষণে বলছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে। তারই প্রতিবাদে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমরা সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা আমাদের রাজ্যের যেই স্বাস্থ্য অধিকর্তা আছেন ওনার কাছে আমরা একটা ডেপুটেশনে মিলিত হতে এসেছি। এখানে আমরা দাবি জানিয়েছি রাজ্যের যে স্বাস্থ্যমন্ত্রী ওনাকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই রাজ্যের মধ্যে একটা পূর্ণ স্বাস্থ্যমন্ত্রী দিতে হবে, কারণ ওনার দ্বারা কিছু হচ্ছে না। উনি একাই 25 থেকে 26টি দপ্তর নিয়ে বসে আছে, একটা দপ্তরও উনি ওনার দায়িত্ব পালন করতে পারছে না, শুধুমাত্র মানুষকে সেখানে ভোগান্তির শিকার হতে হচ্ছে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন, আমাদের এই ধন্যবাদ। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল, আমরা মানব মৌলিক অধিকার আমাদের জনজীবনে স্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখছি আর স্বাস্থ্যের বেহাল অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আইসিইউতে চলে গেছে। আমরা প্রার্থনা করছি আইসিইউ থেকে যাতে ভেন্টিলেশনে না যায়। আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থা চলছে এবং দুর্নীতির আখড়া হয়ে গেছে। আমরা বহির্বিভাগ থেকে শুরু করে আভ্যন্তরীণ বিভাগে আমরা দেখতে পাচ্ছি শত শত দরিদ্র লোক যখন লাইন ধরে টিকিট কাটতে আসে তখন মেশিন খারাপ থাকে প্রায় দিন, এবং ওরা যখন ভালো পরিষেবার জন্য যায় তখন ভালো ডাক্তারের সুবিধা পাওয়া যায়। এবং আমরা আভ্যন্তরীণ বিভাগে দেখেছি একটা বেডে 2 জন রুগী শুয়ে থাকতে দেখেছি, যে সিঁড়ির মধ্যে রুগীরা কীভাবে ঘুমিয়ে আছে, বাথরুমের সামনে বিস্তার করে শুয়ে আছে, জায়গার সংকুলান। সেজন্য আমরা স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এখনও বর্ষা শুরু হয়নি, তার মধ্যেই এই বৃষ্টিতে ছাদ চুয়ে চুয়ে রুগীর মাথায় পড়ছে। আমরা দেখতে পেলাম রুগীর মাথায় ফ্যান ভেঙে পড়ল এবং বিনা চিকিৎসায় রুগীরা মারা যাচ্ছে, প্রায় সময় রুগীরা মারা যাচ্ছে। কিছুদিন আগে এক অটো চালক ভাইয়ের যুবতী কন্যা 2-3 ঘন্টা ডাকাডাকির পরও কোনো সুচিকিৎসক এখানে মেলেনি, এবং যখন বাবা যখন কমপ্লেন করতে গেল তখন পুলিশ ঘাট ধাক্কা দিয়ে ওনাকে বের করে দিল। সেই জন্য আমরা সব কিছু সুরাহা করার জন্য আমরা আজ স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা জনগণের স্বার্থে বারবার ডেপুটেশন দেব, যদি না মানা হয় তা আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করে তুলব। আমাদের রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে একেবারে চুরমার। কারণ আমরা আগে আজ করতে পেরেছিলাম দাঁতের ডাক্তার দিয়ে রাজ্য ভালো চলতে পারে না। যখন দেখলাম
এই দাঁতের ডাক্তারের নেতৃত্বে যখন রাজ্যে একটা বিজেপি সরকার চলছে, আমাদের দলের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহারা যখন প্রতিনিয়ত সরকারের ব্যর্থতা নিয়ে সংবাদ মাধ্যমে সরব হয়েছেন, তখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি বটে একজন রাজ্যে দন্ত চিকিৎসক, তিনি বলেছিলেন বিরোধী দলের নেতা কর্মী বা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিশেষ করে আশিস সাহার নাকি চোখে ছানি পড়েছে। সেদিন আমরা বলেছিলাম যখন দাঁতের ডাক্তার চোখের ডাক্তারের ভূমিকায় আছেন, সেদিন বুঝতে পেরেছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে। কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে এই রাজ্যের সব থেকে বড় যে হাসপাতাল, জিবি হাসপাতাল, সেখানে পরিষেবা নেই। সেখানে রুগী যখন তার স্বাস্থ্য বা চিকিৎসার জন্য হাসপাতালে যায়, সেখানে রুগী উল্টো আক্রান্ত হচ্ছেন কিভাবে? সেখানে যে হাসপাতালের ফ্যান ভেঙে রুগীর গায়ে পড়ে, সেখানে পর্যাপ্ত পরিমাণে যারা হাসপাতালের যারা স্টাফ থাকার কথা সেখানে নেই। এই বক্তব্য শুধু কংগ্রেস দলের না, এর আগে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন ভারতবর্ষের মানবাধিকার কমিশনের একজন সদস্য ত্রিপুরা রাজ্যে কয়েক ঘন্টার জন্য রাজ্যে তিনি এসেছিলেন। তিনি জিবি হাসপাতালে ভিজিট করার পর তিনি সংবাদ মাধ্যমে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার। গত কয়েকদিন আগে দেখলাম সরকারের শরিক দল যারা মন্ত্রী সবাই আছেন, রাজ্যের একজন মন্ত্রী এবং এই দলের একজন বিধায়ক, ওনারা ক্ষোভ প্রকাশ করছেন যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নেই। কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি ব্যস্ত আছেন ফিতা কাটার জন্য, তিনি ব্যস্ত আছেন খেলার মেলা নিয়ে, তিনি ব্যস্ত আছেন রাজ্যে কে কোথায় বসবাস করে, কারা বাংলাদেশি কারা পাকিস্তানি। কিন্তু উনি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন, এই রাজ্যের মানুষ যে সরকারকে সহযোগিতা করছেন ট্যাক্সের মাধ্যমে, এই অসুস্থ রোগীরা যখন হাসপাতালে যান চিকিৎসা করাতে, সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী নেই, সেখানে পর্যাপ্ত পরিমাণে সিস্টার নেই, সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই। গত 7 বছর রাজ্যে সরকার চলছে, কতজন ডাক্তার নিয়োগ করা হয়েছে রাজ্য বিজেপি দলের সরকারের পক্ষ থেকে? এই হাসপাতালগুলো চলছে যারা ইন্টার্নশিপ করছেন, যারা এখনো ডাক্তার হননি, তাদেরকে নিয়ে রাজ্যে চিকিৎসা ব্যবস্থা চলছে। গত 2-4 দিন আগে দেখলাম এই রাজ্যের একটা তরুণ মেয়ে যে বিনা চিকিৎসায়, ডাক্তার ছিল না, মারা গেছে, তার জীবনের দাম নেই। আমরা তো দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে এখন নাকি ত্রিপুরার কোনো মানুষকে বহিরাজ্যে চিকিৎসার জন্য যেতে হয় না, কিন্তু আমরা ঠিকই দেখি মুখ্যমন্ত্রীর পরিবারের লোক বহিরাজ্যে চিকিৎসা করাতে যায়। আপনাদেরকে তো বলছি রাজ্যের যারা শাসক দলের বিধায়ক, যারা মন্ত্রী, তারা তো মেডিকেল পান, তারা তো বিধানসভা থেকে মেডিকেল পান, তাদেরকে একবার বিধানসভায় গিয়ে আরটিআই করুন না, বিধানসভায় গিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করুন না ত্রিপুরার বিধানসভার যারা বিধায়ক, যারা শাসক দলের মন্ত্রী, তারা যে প্রতি বছর যে মেডিকেলের যে পরিষেবা পাচ্ছে, তাদের বিলগুলো দেখাতে তারা কি ত্রিপুরার যে ডাক্তার দেখান? তারা ত্রিপুরার জিবি হাসপাতালের প্রেসক্রিপশন করেন? প্রত্যেকে বহিরাজ্যের। কিন্তু ডাহা মিথ্যা কথা বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন, আমরা মনে করি সম্পূর্ণভাবে তিনি ব্যর্থ এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। কারণ প্রতিনিয়ত গতকালকেও দেখলাম ফ্যান ভেঙে পড়ে যাচ্ছে, মন্ত্রীদের বাড়ি দেখুন আলিশান ভাবে হচ্ছে, দামি দামি গাড়ি নিয়ে ঘুরছে, আর এই রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী গাড়ি চড়েন, মুখ্যমন্ত্রী নিরাপত্তার ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে রাজ্যের মানুষ, কিন্তু তাদের নিরাপত্তা স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারছে না। এটা সংবিধান, সেই অধিকার এই দেশের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্যের অধিকার, কিন্তু এই সরকার দিতে ব্যর্থ হয়েছেন। তাই আমরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনার অবিলম্বে পদত্যাগ দাবি করি। সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে আজ আমরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কংগ্রেস বরাবর কথা বলি, আমরা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই স্বাস্থ্য অধিকর্তার কাছে আমরা এসেছি। আমরা আমাদের দাবি জানিয়ে যাব। যদি স্বাস্থ্য অধিকর্তা আমাদের দাবিকে মান্যতা না দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল যে দশা তা ফিরিয়ে না আনতে পারে সুস্থ ব্যবস্থায়, তাহলে আগামী দিনে কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে আমরা ঝাঁপাবো।